ইতিহাস পড়াতে যুক্ত আপনাদের নিজেদের সরকার সুপ্রিম কোর্টের রায়টাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করে আপনাদেরকে বোঝাতো তাহলে আপনারা অন্য কিছু কথা বলতেন। বিষয়টা বোঝার আছে সুপ্রিম কোর্টের एप्रिल 2024 प्रथम আমরা হাইকোর্ট থেকে একটা রায় পাই যে আমাদের চাকরিটা নেই। এরপর প্রায় 1 বছর পরে আমরা আবার জানতে পারি সুপ্রিম কোর্টের একটা রায় যে আমরা 3রা এপ্রিল যে আমাদের চাকরিটা নেই। কিন্তু এই চাকরি না থাকার জন্য যে যে কারণগুলো দর্শানো হয়েছে সেগুলো কিন্তু খুব মানে এমন এমন কারণ বলা হয়েছে যেগুলো রেকটিফাই করা সম্ভব ছিল এবং যে রেকটিফিকেশনটা কমিশনার মানে কমিশন করতে পারত, বোর্ড করতে পারত এবং এসএসসি করতে পারত, কিন্তু সেই জায়গা থেকে তারা সেটা করেনি এবং আমাদেরকে পথে এসে দাঁড়াতে হয়েছে। তো এই যে পুরো সিস্টেমটা, এই যে পুরো যে দায়িত্বটা, সেই দায়িত্বটা কিন্তু সরকারকে নিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের উপরে কয়েকদিন আগে কসবার কাণ্ড সম্পর্কে আপনারা জানেন এবং কসবা কাণ্ডে আমাদের উপরে নির্বিচারে লাঠিচার্জ হয়। এই যে লাঠিচার্জের ঘটনা, এটা সত্যি খুব নিন্দনীয়। একজন শিক্ষককে লাঠি মারা হয় এবং প্রচুর পরিমাণে হেনস্থা করা হয় শিক্ষকদের। তো এই যে ঘটনাগুলো, এগুলো সরকার তরফ থেকে মানে কন্টিনিউয়াসলি আমাদের বিরুদ্ধে করা হয়েছে। আপাতত সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে এবং তারা কিছু দাবি দাওয়া দেবে, আমরাও কিছু দাবি দাওয়া আমাদের জানাবো। যদি দেখা যায় যে সেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তারা এই দোলাচাল থেকে মুক্তি পেতে পারছে, তবেই একমাত্র আমরা শর্তে মানে ওদের সঙ্গে শর্তে বসতে রাজি আছি। আদারওয়াইজ আমাদের আন্দোলনের পথ খোলা আছে, আমরা হয়তো সেই পথেই এগোবো। দেখুন, ইতিবাচক আমরা কিছুই দেখছি না। হয়তো আন্দোলনের চাপে পড়ে সরকার বসতে চাইছে, আমরা আজ সরকারকে বসার সুযোগ দিচ্ছি, কারণ তারা যদি বসতে চাইছে আমরা এগোচ্ছি, তার মানে এটা ভেবে নেওয়ার দরকার নেই আমরা সরকারের সবকিছু মেনে নিচ্ছি। আমাদের মানার জায়গা নেই, কারণ সরকার এর আগে বহু প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি কিন্তু কোনো দিন মানে কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয়নি, মানে ইমপ্লিমেন্টেশনই হয়নি। সুতরাং আমরা আজকে বসছি মানে আমরা সরকারের দাবি মেনে নিচ্ছি, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আমরা দেখেছে নিজেরা আমরা আমাদের সরকারকে সম্মান করি, সেই সম্মানের খাতিরে তাদের সঙ্গে আমরা বসছি, আমাদের প্রবলেমটা আমরা তার সঙ্গে শেয়ার করব, কিন্তু তার মানে এই নয় তার সমস্ত কিছু মেনে নেব, এটা কোনোদিন সম্ভব নয়। আপনি দেখেছেন যে রাজ্যসভার সাংসদ যারা, তারা কন্টিনিউয়াসলি নিজেদের মাইনে বাড়িয়ে নিচ্ছেন, তারা স্যালারি বাড়িয়ে নিচ্ছেন, যদিও তাদের ফ্রিতে কাজ করার কথা, তবুও তারা কন্টিনিউয়াসলি বাড়িয়ে নিচ্ছে। কারণ তারা কি বলেন, আমার সেবা করতে এসছে, সেবা তারা করছে না। তো এই জায়গা থেকে বলবো যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে না, আমরা করব না। আমরা যোগ্য অযোগ্য শুধু তালিকায় নয়, যোগ্য অযোগ্যের তালিকাটা আমরা সার্টিফাইড আকারে মানে সার্টিফাই করে আমাদেরকে দিতে হবে, সার্টিফাই করে আমাদেরকে দিতে হবে, এরকম করে আমরা দেব না। এবং স্বচ্ছভাবে প্রত্যেকের স্বচ্ছভাবে আমাদেরকে কিন্তু সবকিছু প্রকাশ করতে হবে, তবে আমরা মেনে নেব। আমি এসছি মেদিনীপুর শহর থেকে, আমার স্কুল মেদিনীপুর শহরে হবিপুর স্কুলে। আমরা এসছি 22 লক্ষ শিক্ষকের ওএমআরসি মিরর ইমেজ পাবলিশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে। সেখান থেকে নতুন করে একাডেমিক স্কোর এবং যোগ্য অযোগ্য লিস্ট করেছে 19,000 শিক্ষককে রেখে, তারপরে 26,000-এর মধ্যে ওয়েটিং থেকে যুক্ত হয়ে
তার প্রকাশ করতে হবে এবং যারা চাকরি করছিল এতদিন ধরে তাকে স্ব জায়গায় পুনর্বহাল করতে হবে। এটা আমাদের মেন, কোন রকম সার্ভিস টার্মিনেটেড না করে। এবং সরকারের ভূমিকা আমাদের কাছে কোনোভাবেই স্পষ্ট নয়, তাই আজকে হাজার হাজার শিক্ষক রাস্তায় নেমেছে। সরকারের ভূমিকা একবারে নেগেটিভ দিকে যাচ্ছে। কেন সরকার চাইবে আজকে যদি মুখ্যমন্ত্রীকে বলা হয় আপনি উপমুখ্যমন্ত্রী হয়ে যান, তিনি কি মানতে চাইবে? কি ওনাকে যদি ব্লক স্তরের মন্ত্রী দেওয়া হয় কি তিনি কি মানতে চাইবে? কোনোদিনও সম্ভব নয়। এই ক্ষেত্রে আমরা এগিয়ে আছি, আমরা বুক ফাটিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের বুকে গুলি লেগেছে, বুকে গুলি লাগলেও আমরা পিছু পা হব না। এখন মুখ্যমন্ত্রী দেখতে পাবে কত রক্ত ঝরা সংগ্রাম, রুজি রোজগারের লড়াই, রুটি রোজগারের তা কতটা কঠিন হতে পারে মুখ্যমন্ত্রী দেখতে পাবে। এইটুকু বলে রাখলে আপনাদের দ্বারা। আর যে শিক্ষক মহাশয়, যে পুলিশ কর্মী শিক্ষক মহাশয়ের পিছনে লাথি মেরেছে তাকে আমি একটাই প্রশ্ন করতে চাই, তার এই এত দূর অবধি পৌঁছানো সেইটা কোন শিক্ষকের হাত ধরে কোন শিক্ষকের কাছে পড়ছে, তিনি কি এটা ঠিক করেছে? আজকে যদি মারতে হয় সরকারকে পুরোপুরি যেন মেরে দেয়, যেন হাফ না মারে আমাদের, কেন আমাদের আজকে হসপিটাল যাওয়ারও আমাদের টাকা নেই। এইটা বলছি, সেই প্রতিশ্রুতিগুলোর কোনো অর্থই থাকে না। উনি তো বলেছিলেন কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো, মানিয়েছে কি? কিছুই করেননি। তাহলে উনার প্রতিশ্রুতিতে আমরা কখনোই আশাবাদী নই। উনি যতক্ষণ না লিখিত হয়ে কোনো একটা নিয়োগ করছেন, কোনো একটা ভালো একটা পদক্ষেপ নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। কেন উনি অনেক কিছু প্রতিশ্রুতি দেন, উনি এই করে দেবো, কিন্তু আজ কিছুই হয় না। এটা মিথ্যা প্রতিশ্রুতি মাত্র।